সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বর্তমান বিশ্বে গণতন্ত্র ছাড়া উন্নয়নের কোনো মাধ্যম আবিষ্কার হয়নি বলেছেন স্পিকার। জ্বালানি লোডিং লাইসেন্স পেল রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ। ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যা। এবং ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, আহত 20। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বর্তমান সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে। ডক্টর ইউনূস মাইনাস থেকে শূন্য হতে শুরু করেছিলেন, আমরা সেই শূন্য থেকে শুরু করেছি। কাজেই সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই, তারপরেও আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করতে যাচ্ছি। তহবিলে পর্যাপ্ত টাকা নেই, তারপরেও আমরা কর্মকাণ্ড শুরু করে যাচ্ছি। আশা করি একটা পর্যায়ে এসে আমরা ভাতকুড়া থেকে নলুয়া পর্যন্ত 4 লেনের রাস্তা, আরেকটা চিন্তা আমরা করছি যে বাসাইল বাজারের যে ট্রাফিকটা হয়, যে জ্যামটা হয়, এখান থেকে আমরা একটা বাইপাস করবার চিন্তা করছি, যে বাইপাসটা করলে সখীপুর থেকে যারা আসবে এবং যারা যাবে তাদের অনেক সুবিধা হবে। সবচেয়ে বড় কথা, আজকে এই দাপনাজুর যে ব্রিজটা উদ্বোধন করলাম, আশা করি যে করটিয়া থেকে শুরু করে এই দাপনাজুরের উপর দিয়ে দেউলি এবং ফুলকি ইউনিয়নের জসিয়াটি সহ সকল অঞ্চলের মানুষ যাতায়াত করতে পারবে। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রায় 16 থেকে 17 বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের দেখা পায়নি, অবশেষে গণতন্ত্রের বিজয় হয়েছে। বর্তমান বিশ্বে গণতন্ত্র ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম আবিষ্কার হয়নি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব অন্যায়, অত্যাচার, গুম খুন উপেক্ষা করে রাজপথে নেমে এসে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য গৌরবের। শনিবার সকালে ভোলা সার্কিট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া উন্নয়নের অন্য কোনো মাধ্যম এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের দেশের জনগণ, তারা গণতন্ত্র মনা, রাজনীতি সচেতন, তারা কোনো স্বৈরশাসনকে মেনে নেয় না। অত্যাচার, নিপীড়ন, গুম খুম, নানাবিধ নির্যাতন উপেক্ষা করে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি বিষয়। সারা বিশ্বের দৃষ্টি কেড়ে নিয়েছে 2024-এর এই গণ আন্দোলনের ফলে সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে নিবদ্ধ হয়েছে। আমাদেরকে সাধারণত উন্নয়নশীল দেশ হিসাবে পরাশক্তি সমূহ একটু। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি উৎপাদনের লক্ষ্যে কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা শেষে সংস্থাটি এই লাইসেন্স অনুমোদন দেন। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী চলতি এপ্রিলের শেষ দিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের উদ্বোধন হতে পারে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হলে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসান। লাইসেন্স প্রদানের বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক কবির হোসেন। তিনি বলেন, আমাদের দিক থেকে আর কোনো জটিলতা নেই, কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়েছে। এখন সরকার উদ্বোধনের তারিখ নির্ধারণ করবে, সে অনুযায়ী জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে।
দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া এই সংক্রমণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। চিকিৎসকদের মতে কাশি ও হাঁচির মাধ্যমে সহজেই ছড়ানো এই ভাইরাস প্রতিরোধে সময়মতো টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তবে টিকাদানের অনিয়ম, ভ্রান্ত ধারণা ও সচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হাম। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় শিশুদের স্বাস্থ্য ঝুঁকি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা কাশি হাঁচির মাধ্যমে সহজেই ছড়ায়। একজন আক্রান্ত শিশু 15 থেকে 18 জন পর্যন্ত সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে। সময়মতো চিকিৎসা না পেলে নিউমোনিয়া, ডায়রিয়া, কানের সংক্রমণ, এমনকি মস্তিষ্কে প্রদাহও হতে পারে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা, কিন্তু টিকাদানে অনিয়ম, ভ্রান্ত ধারণা ও সচেতনতার অভাবেই সংক্রমণ বাড়ছে। হামের লক্ষণ সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যে দেখা দেয়। উচ্চ জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া এবং মুখে কপ্লিক স্পট। কয়েকদিন পর শরীরে লাল লাল র্যাশ দেখা যায়। এই সময় আক্রান্ত শিশুকে আলাদা রাখা জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহর পরামর্শ অনুযায়ী পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার, জ্বর নিয়ন্ত্রণে প্যারাসিটামল এবং ভিটামিন A ক্যাপসুল খাওয়া প্রয়োজন। জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন 9 থেকে 15 মাস বয়সে 2 ডোজ টিকা নিশ্চিত করা গেলে প্রায় 97% সুরক্ষা সম্ভব। তাই টিকাদান জোরদার, পুষ্টি নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময়, অল টাইম হেলদি লাইফ। ভোলায় একটি বসত ঘরে ঘুমন্ত এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় আহত হয়েছেন তার সন্তান। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির প্রবাসী মোহাম্মদ আলামিনের স্ত্রী। স্থানীয়রা জানান, রাতে নাসিমা বেগম ও তার 8 বছরের সন্তান বসত ঘরে ঘুমিয়েছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নাসিমা বেগমকে কুপিয়ে হত্যা করে চলে যায়। ওই সময় শিশুটিকেও আহত করা হয়। ভোরের দিকে শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। শিশুটিকে ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পুরো বিষয়ে তদন্ত চলছে। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 20 জন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে উপজেলার বালিয়া গট্টি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা বালিয়া গ্রামের বিএনপি সমর্থক জাহিদ মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে একই এলাকার নুরু মাতুব্বরের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে ভ্যান থেকে নামিয়ে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থকদের বাড়ি ঘরে হামলা চালায়। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সরকারের তহবিলে পর্যাপ্ত টাকা নেই, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বর্তমান বিশ্বে গণতন্ত্র ছাড়া উন্নয়নের কোনো মাধ্যম আবিষ্কার হয়নি, বলেছেন স্পিকার। জ্বালানি লোডিং লাইসেন্স পেল রূপপুর, ডিসেম্বরে বিদ্যুৎ সরবরাহ। ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসী স্ত্রীকে কুপিয়ে হত্যা।
এবং ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ভাঙচুর, আহত 20। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।